তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আজকে আমি সকাল 10টা সাড়ে 10টা হবে এরকম টাইমে ঘুম থেকে উঠে গিয়েছি অ্যান্ড আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব বিকজ আজকে আমার প্ল্যান আছে একটা শপিং ব্লগ করার। তো আজকে অমিয়া বাসায় নেই, আমি একা একাই রেডি হব অ্যান্ড একা একাই বাসা থেকে বের হব। আজকে আমার প্ল্যান আছে অমিয়াকে আমি একটা সারপ্রাইজ দিব, যেটা কিনা আমি গতকালকে রাতেই প্ল্যান করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একদমই সিম্পলি রেডি হয়ে নিয়েছি, জাস্ট একটু মাস্কারা, লিপস্টিক আর ব্লাশ, বিকজ ব্লাশ ছাড়া আমি একদমই বাইরে যেতে পারি না। ব্লাশ আমার খুবই ফেভারিট একটা আইটেম মেকআপের মধ্যে বলা যায়। তো আমি যেখানেই যাই আর কিছু মেকআপ প্রোডাক্ট ইউজ করি আর না করি, ব্লাশটা একটু ইউজ করে নিই। তো এই তো আমিও প্রায় রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ। আর এর মধ্যেই অমিয়া আমাকে ফোন করেছিল, বলছিল যে মেডিকেলের ক্লাস শেষ হয়ে গিয়েছে, এখনই বের হবে। তো আমি ওকে এখনই বলবো না যে আমি বাসা থেকে বের হচ্ছি, ওর দিকেই আসবো। তো আমি এখনই বের হয়ে যাব, বের হয়ে রিক্সায় উঠি আমি ওকে ফোন করব আর বলবো যে তুমি তোমার আসার ওয়েতে হাফ রাস্তায় আমার জন্য ওয়েট করো। কিন্তু আমি কেন যাচ্ছি ওকে কিছুই বলবো না। তো এই যে আমি রিক্সায় উঠে গিয়েছি অ্যান্ড আমি আজকে খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছ, কারণ অমিয়াকেও সারপ্রাইজ দিব অ্যান্ড তোমাদের সবার ফেভারিট শপিং ব্লগ করতে যাচ্ছি অনেক দিন পরে। তো এই যে দেখো আমি মিরপুর 10 নম্বরে চলে এসেছি আর এই যে দেখতে দেখতে অমিয়া চলে আসছে। তা আমি তো ভাবতেছিলাম যে মেডিকেল থেকে আসছে, ওকে অনেক বিধ্বস্ত লাগবে, বাট না, ওকে খুবই কিউট লাগতেছে আর ও আমাকে দেখে একদমই সারপ্রাইজ হয়ে গেছে। তো আমাকে এসে জিজ্ঞেস করতেছিল আজকে কি করবা। তো আমি বললাম যে আজকে একটা সারপ্রাইজ শপিং ব্লগ করব, যেটা আমরা আগে থেকে প্ল্যান করে রাখিনি। সো লেটস গো। তো ভিডিওর ফার্স্টে আমি একটা কথা বলে রাখছি, আজকে মূলত আমি আমার শপিং বা আমার বাসার জন্য আমি কি কি পারচেস করছি এই টাইপের কিছুই দেখাবো না। আজকে আমার মেইন টার্গেট হচ্ছে উইন্টার শেষ হওয়ার পরে সামারে মিরপুর 10-এ কি কি নতুন কালেকশন এসেছে বা তোমরা এই মুহূর্তে গেলে মিরপুর থেকে কি কি অ্যাভেল করতে পারবে, আমি ওই টাইপের জিনিসগুলো আজকে দেখাবো বা তোমাদেরকে আইডিয়া দেবো, যেটাই বলতে পারো। তো আমাদের সামনে এখানে কিছু ব্যাগের শপ টাইপের ছিল আর অমিয়া এখানে ফার্স্টে একটা ব্যাগ দেখতেছিল আম্মুর জন্য, বিকজ আম্মুর রেগুলার হাঁটতে টাটতে যাওয়ার জন্য বা বাজারে যাওয়ার জন্য একটা ছোট ব্যাগ দরকার ছিল, যেটা আম্মু মোবাইল, চাবি আর টাকাটা ক্যারি করবে শুধু। তো ছোটোর মধ্যে একটা ব্যাগ দেখছিল অমিয়া, বাট ওখানে আমাদের পছন্দ হয়নি। তো হাঁটতে হাঁটতে আমরা সামনের একটা গলিতে চলে আসছি আর এখানে আমরা কিছু কুশন কভার দেখছিলাম, ছোট সাইজের কুশন কভারগুলো, আর আমার কাছে কালারগুলো বেশ ভালোই লাগছিল। দেন এখানে মিরপুর 10 নম্বরে একদম স্ট্রিট সাইডে যে দোকানগুলো আছে সেখানে যে কুর্তি বা ফতুয়া টাইপের অ্যান্ড টি শার্টগুলো পাওয়া যায় সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে আমার আজকে নেওয়ার কোনো প্ল্যান নেই, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটু ভিডিও করেছি। দেন সামনেই আমি একটা দোকান থেকে আম্মুর জন্য আরও দুইটা ব্যাগ দেখলাম, একটা পিঙ্ক কালারের আর একটা ক্রিম কালারের। আর এই পার্সগুলোর প্রাইস যাচ্ছিলো 350 টাকা করে, বাট এগুলো আমার কাছে মনে হচ্ছিলো একটু বেশি ছোট হয়ে যায়, আমি আর একটু বড় সাইজের পার্স খুঁজছিলাম। বেসিক্যালি মিরপুর 10 নম্বরের আইডিয়াল স্কুলের এই গলিটা বরাবর এখানে অনেকগুলো পায়জামা আর গেঞ্জির এরকম স্টল টাইপের আছে। অ্যাকচুয়ালি এগুলোকে আমি দোকান বলবো না কি বলবো ঠিক বুঝতে পারছি না, বাট এখান থেকে রেগুলারলি আমরা আমাদের বাসায় পরার রেগুলার ইউজের যে ট্রাউজারগুলো থাকে ওগুলো কিনে থাকি। তো এখানে এবার দেখলাম যে ক্রেপ টাইপের কিছু নতুন ডিজাইনের ট্রাউজার এসেছে। তা আমি ভাবছিলাম এগুলো বাহিরে পরার জন্য নেওয়া যায় কিনা। এগুলো 200-250 টাকা করে তারা চাচ্ছিল, কিন্তু দেখলাম কাপড়গুলো একদমই পাতলা। তাই আমি সামনে একটু খুঁজবো, যদি এই টাইপের মধ্যে একটু ভালো কাপড়ে পাই তাহলে আমি নিব। দেন এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম যে কাফতানি স্টাইলের টি শার্ট পাওয়া যাচ্ছিল, বেবিদের অ্যান্ড বড়দের দুই সাইজের এখানে অ্যাভেলেবেল ছিল। তো বেবিদেরগুলো আমার কাছে খুবই কিউট লাগছিল আর খুবই কিউট কালারের মধ্যে ছিল বেবিদের কাফতানি স্টাইলের টি শার্টগুলো। তো আমি বড়দের থেকে একটা নিয়েছি আমাদের পরার জন্য। আর হ্যাঁ, এগুলোর প্রাইস তারা চাচ্ছিল ছোটোদেরটা 150 করে আর বড়দেরটা 180 to 200 করে। তো আমি বড়দের এখান থেকে একটা কাফতানি স্টাইলের গেঞ্জি নিয়েছি। তো এখন আমি কুর্তি মার্কেটের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাদের আগের মিরপুর 10 নম্বরের ভিডিওগুলোতে কমেন্ট করেছো আপু কুর্তি মার্কেটটা কোন দিকে। তো কুর্তি মার্কেটটা হচ্ছে আইডিয়াল স্কুল থেকে সোজা বরাবর হাঁটলে সেকেন্ড গলিটায়। আর এই যে ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছ এটা একদম কুর্তি মার্কেটের সাথেই ব্যাগের দোকানটা। এই দোকানটা বরাবর গিয়ে সামনে একটা গলি আছে, এই গলিতে গেলে এখানে 15-20টা কুর্তির দোকান আছে। এখানে খুবই সুন্দর সুন্দর ট্রেন্ডিং কুর্তিগুলো পাওয়া যায়। আমার তো খুবই পছন্দের এই জায়গাটা, আমি রেগুলার আসলে এখান থেকে 1-2টা কুর্তি নিয়ে থাকি। তো এই যে আমি কুর্তি মার্কেটের ভিতরে চলে এসেছি, এখন আমি দেখবো আমার পছন্দ হয় কিনা বা নতুন স্টাইলের কোনো কুর্তি এখানে এসেছে কিনা, আর তোমাদেরকে আমার সাথে সাথে দেখাবো। তো এখানে ফার্স্টে ঢুকতেই আমি যেটা দেখলাম যে সামারে অনেক নতুন কালেকশন এসেছে আর আমার কাছে সবগুলোই খুবই ভালো লাগছিল। খুবই ইউনিক চিকেন কাপড়ের মধ্যে কিছু টপস দেখতে পেলাম আমি এবার কুর্তি মার্কেটটায় এসেই।
তো অমিয়া বলছিল এখান থেকে চিকেন কাপড়ের মধ্যে একটা টপস নেওয়া যায়, আইদার হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের মধ্যে। তো এই টপসগুলো দেখো খুবই ইউনিকভাবে ডিজাইন করা। তো আমি চিকেন কাপড়ের উপর টপস বা কুর্তি আগে কোনো মার্কেটে এখন পর্যন্ত দেখিনি, তো মিরপুর 10 নম্বরে এটা আমার কাছে একদমই নিউ কালেকশন মনে হচ্ছিল। আর এই টপসগুলোর প্রাইস তারা চাচ্ছিল 600 to 700 এরকমের মধ্যে। তো আমি এখনও দামাদামি করিনি, দামাদামি করলে এই টাইপের টপসগুলো হয়তো বা 500 বা 550-র মধ্যে নেওয়া যেতে পারে, যেটা আমার কাছে তো খুবই রিজনেবল মনে হয়েছে। বিকজ গজ কাপড় কিনে মজুরি দিয়ে এই টাইপের একটা টপস বানাতে গেলে তোমার 1000-1200-র নিচে তো কখনোই পড়বে না। বিকজ আমি সবসময় সেলফ মেড ড্রেস বানিয়ে পড়তে খুবই পছন্দ করি, আমার এক্সপিরিয়েন্স আছে, তো সেখান থেকেই আমি বলছি। তো আমি তোমাদেরকে সামনে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে আরও কী কী টাইপের কুর্তি টপস পাওয়া যায়। তো এই যে টপসগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে ট্রেন্ডিং চলছিল, আর এগুলো তারা চেয়েছিল 600 করে। তো আমি দামাদামি করিনি, জাস্ট একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদের টাইমে সবার অনেক ড্রেসেস নেওয়া হয়, তো আমার মনে হয় ঈদের টাইমে সকালে ঘুম থেকে উঠে গোসল করে এই টাইপের একটা কুর্তি পরলে খারাপ লাগবে না, বরং খুবই সুন্দর লাগবে। তো কুর্তি মার্কেটটা থেকে বের হয়ে একদমই হাতের অপোজিট সাইডে এখানে তোমরা কিছু স্টল টাইপের দেখতে পারবে, যেখানে রেগুলার বেসিসে তারা কিছু কুর্তি সেল করে। এক একটা সিজনে এক এক টাইপের কুর্তি সেল করা হয়। তো এবার আমি গিয়ে যেটা দেখলাম যে খুবই সুন্দর সুন্দর কিছু আনারকলি টাইপের ড্রেস তারা এখানে সেল করছিল। আর আমি রিসেন্টলি যেটা দেখলাম এই আনারকলি টাইপের ড্রেসগুলো অনলাইনে খুবই ট্রেন্ডিং চলছে, আর বিভিন্ন পেজে এই টাইপের ড্রেস দেখেছি আমি সেল করছে। তো এখানে আনারকলি ড্রেসগুলোর মধ্যে অনেক প্রিটি কিছু কালার ছিল, যেগুলো পরলে হয়তো বা অনেক সুন্দর লাগবে। আর এখানে দেখতে পাচ্ছি আমি নেভি ব্লুর মধ্যে একটা রাউন্ড ড্রেস দেখছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানের কাপড়ের ম্যাটেরিয়ালটা আমি বলবো না যে খুবই ভালো, বাট প্রাইস হিসেবে রিজনেবল আছে। আর এই আনারকলিগুলোর প্রাইস তারা চাচ্ছিল 350 টাকা করে। তো আমার কাছে মনে হয়েছে প্রাইস হিসেবে রিজনেবল আছে। দেন এখানে একটা দোকানে আমার এই ব্যাগগুলো খুবই পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে ব্যাগের প্রিন্টগুলো খুবই প্রিটি লাগছিল, তো এখান থেকে একটা ব্যাগ আমরা নিয়েছি। আর এই টাইপের ব্যাগগুলো নট অনলি আমার আম্মু, বরং আমাদের এজের মেয়েরাও খুবই ইজিলি ক্যারি করতে পারবে, সালোয়ার কামিজের সাথে হোক বা জিন্স টপসের সাথে হোক, খুবই প্রিটি লাগবে এই টাইপের ব্যাগগুলো যে কোনো জিনিসের সাথে। দেন এখানে সামনেই একটা দোকানে আমি কিছু লং শার্ট টাইপের দেখছিলাম, আর আমার এই ধরনের লং শার্ট পরতে খুবই ভালো লাগে। তো আমি অমিয়াকে বললাম যে এখান থেকে একটা লং শার্ট দেখো, আর এটার প্রাইস তারা চাচ্ছিল হচ্ছে গিয়ে 500 টাকা করে। এই টাইপের হিজাবের ওড়নাগুলো রেগুলারলি টপস বা কুর্তির সাথে ইউজ করা হয় আমাদের, যেহেতু আমরা অনেক টপস কুর্তি এই টাইপের ড্রেস পরে থাকি, সো আমাদের এই হিজাবের ওড়নাগুলো ডিফারেন্ট কালার অনেক প্রয়োজন হয়ে থাকে। তো এবার আমরা ভাবছিলাম একটা নেভি ব্লু আর একটা ব্ল্যাক কালারের মধ্যে নিয়ে যাব। আগেও আমরা এই টাইপের দুইটা ওড়না পারচেস করেছি, আমাদের অন্যান্য ব্লগগুলো দেখলে দেখতে পারবে। তো এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 150 টাকা করে। বেসিক্যালি আমি আর অমিয়া শপিং করতে বের হলে আমাদের মধ্যে খুবই ফানি জিনিস যেটা হয় যে আমার ইচ্ছা করে আমি সব কিছুই নিয়ে ফেলি, যেটাই দেখি না কেন আমার সব কিছুই কিনতে ইচ্ছা করে। আর অমিয়া হচ্ছে গিয়ে খুবই বুঝে সুঝে জিনিসপত্র কিনে, লাইক আমি বলি যে চলো এটাও নিয়ে ফেলি ওইটাও নিয়ে ফেলি, তো অমিয়া হচ্ছে আমাকে বুঝায় না এটা ভালো হবে না, না ওইটা আমরা এখান থেকে নিব না, ওইটা একবারে আমরা একটা শোরুম থেকে কিনবো, এখান থেকে নিলে এটা হবে যে ওয়েস্ট হয়ে যাবে। তো এরকম আমি হয় কি যে সবই নিয়ে ফেলতে চাই, অমিয়া হচ্ছে আমাকে বুঝায় শপিং করায়। তো আমরা তারপর এখান থেকে 100 টাকার মধ্যে কিছু টি শার্টস দেখছিলাম, ভাবছিলাম এখান থেকে বাসায় পরার জন্য একটা নিয়ে যাব। তো মজার বিষয় হচ্ছে এখানেও অমিয়া আমাকে বলছে যে না এখান থেকে নিব না, আমরা সামনে আরেকটা দোকানে দেখব, ভালো দেখে আমরা দুইটা টি শার্ট কিনবো। তো ওর কথাটাই ফাইনালি আমাকে রাখতে হয়েছে। তো আমরা ওখান থেকে চলে এসেছি, আমরা সামনে একটা দোকানে ভালো দেখে দুইটা টি শার্ট নিব। তো আমরা এখানে হাঁটতে দেখলাম কিছু ছোট ছোট ইয়াররিং টাইপের, খুবই কিউট লাগছিল। তো অমিয়া দেখতেছিল যে রেগুলার ইউজ করার জন্য নেওয়া যায় কিনা, তো আমি মানা করলাম যে না এগুলো নিয়ে কালার উঠে যাবে। আর রিসেন্টলি আমরা দারাজ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস পারচেস করেছি, যেটার ভিডিও আমরা খুব সুন আপলোড করব। আর মিরপুর 10 নাম্বার আসবো, ফুচকা খাবো না এটা কি হয় বলো? তো মিরপুর 10 নাম্বার আসলে রেগুলারলি এই ছোটো ফুচকাগুলো আমার রমিয়ার খাওয়া পড়ে, তো আজকেও অন্যান্য দিনের থেকে ডিফারেন্ট কিছু না। তো আমরা দুইজনেই চিন্তা করলাম যে আগে ফুচকা খেয়ে নেই, তারপরে বাকি টুকিটাকি কেনাকাটা করা যাবে। তো তোমরা সামনে দেখতে থাকো, আর আমরা এখন ফুচকা খেতে থাকি আর এনজয় করতে থাকি। তো একটু আগেই তোমাদেরকে যেটা বললাম যে আমরা সামনে আরেকটা দোকান থেকে টি শার্ট নিব, তো আমরা এই দোকানটা থেকে রেগুলারলি বাসায় পরা টি শার্টগুলো পারচেস করে থাকি। আর এখানে টি শার্টের ম্যাটেরিয়ালটাও ভালো হয়। তো এই রেড আর স্কাই ব্লু টাইপের এই দুইটা টি শার্ট আমরা পছন্দ করেছি। আর এটা ছিল মিডিয়াম সাইজের টি শার্টের মধ্যে, এগুলো 150 টাকা করে আমাদের পড়েছে, আর একটু লংগুলো 200 টাকা করেছিল। তো
তো বেশি লংগুলো পরা হয় না, রমিয়া পরতে পছন্দ করে না, তো মিডিয়াম সাইজের টি শার্টগুলো আমরা দুইটা নিয়েছি বাসায় পরার জন্য। দেন আমরা সামনেই কিছু 2 পিস দেখছিলাম, লাইক সালোয়ার কামিজও ছিল আবার 2 পিসও ছিল। এই 2 পিসগুলোর প্রাইস নাকি আগে 750 করেছিল আর এখন 650 করে চাচ্ছিল, আর এটাই ফিক্সড প্রাইস। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই 2 পিস ড্রেসগুলো আগে আমরা 500 টাকা করে এখানে দেখেছি, এখন মনে হয় দাম বাড়িয়েছে। আর সত্যি কথা বলতে গেলে এখন কোন জিনিসটার দামই বা আগের মতো কম আছে, সব কিছুর দামই তো এখন বাড়তি। তো মেবি এই 2 পিসগুলোর প্রাইস আগের তুলনায় এখন দাম বাড়িয়েছে। দেন এখানে পানির ট্যাঙ্কির রাস্তার অপোজিট সাইডে যে হোপ শপিং মার্কেটটা আছে, এখানে আমাদের আগে কখনোই যাওয়া হয়নি। তো আমিয়া বলছিল চলো একটু ঘুরে দেখে আসি যে এখানে কি কি পাওয়া যায়, যেহেতু আমাদের আগে যাওয়া হয়নি এখানে। তো এখানে একদমই অল্প স্পেসের মধ্যে কয়েকটা স্টোর করেছে, যেখানে কুর্তি, 3 পিস, সালোয়ার কামিজের সাথে ম্যাচিং প্যান্টস আর জুয়েলারি কয়েকটা স্টোর ছিল। তো আজকে আমাদের হাতে আর একদমই সময় ছিল না, যেহেতু আমিয়া মেডিকেল থেকে এসেছে, ওর অনেক বেশি টায়ার্ড লাগছিল। তো আমরা জাস্ট একটা জুয়েলারি স্টোরে ঢুকেছিলাম। তো এখানে আমরা কিছু ইয়াররিং দেখছিলাম আর প্রাইসও মোটামুটি রিজনেবল আছে, 220 থেকে 550-র মধ্যে তোমরা ইয়াররিংগুলো পারচেস করতে পারবে। তো আজকে আর আমরা বেশি কিছু এক্সপ্লোর করবো না, এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু আমিয়ার খুব টায়ার্ড লাগছে। তো রোডের এই পারে এসে আমরা যেখান থেকে রিক্সা নেই, ওখানে একটা ভ্যানের মধ্যে কিছু মাটির প্লেট আর চা খাওয়ার খুবই সুন্দর সুন্দর কিছু টি সেট দেখছিলাম। তো এখান থেকে আমরা 2টা টি সেট নিয়েছি 120 টাকা করে, যেটার মধ্যে আমি আর রমিয়া সকালে ঘুম থেকে উঠে চা খাবো। যেহেতু আমি টি লাভার, সো আমার রেগুলারলি 1-2 কাপ চা খাওয়া পড়ে, তো আমি এগুলোর মধ্যে সকালে ঘুম থেকে উঠে চা খাবো। আর যেহেতু আমরা ভিডিও করি, দেন ভিডিওতে হচ্ছে এই টাইপের টি কাপগুলো খুবই সুন্দর লাগবে। তো এই টি কাপগুলো আমরা 120 টাকা করে নিয়েছি। তো এই তো আমাদের টুকিটাকি শপিংও শেষ, আর তোমাদেরকেও শর্টের মধ্যে মিরপুর 10-এর সামার কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি। আর আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে।